হ্যালো ভিউয়ার্স, হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস। গণিত করব জয় চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা দশম শ্রেণীর অনুপাত সমানুপাত অধ্যায়ের 3-এর দাগের অঙ্কগুলো সলভ করব। ওকে, আর অনুপাত সমানুপাত অধ্যায়ের প্রথম অর্থাৎ পার্ট 1-এর ভিডিও যারা দেখোনি তারা কিন্তু আমার পার্ট 1-এর ভিডিওটা দেখে এসো। আমার প্লেলিস্ট করা আছে অনুপাত সমানুপাত অধ্যায়ের পার্ট 1-এর ভিডিওটা দেখে এসো। তারপরেই এই পার্ট 2-র ভিডিওটা দেখো। যেটা 3-এর দাগের আমি অঙ্কগুলো করব সেটা হচ্ছে পার্ট 2-র ভিডিও। তারপরে এই ভিডিওটা দেখো, তাহলে তোমরা সহজেই এই 3-এর দাগের অঙ্কগুলো বুঝতে পারবে। অবশ্যই কিন্তু পার্ট 1-এর ভিডিওটা দেখো, এবং সেখানে আমি অনুপাত সমানুপাত অধ্যায়ের বেসিক জিনিস আলোচনা করেছি। ওকে, তো লেটস স্টার্ট। শুরু করা যাক। দেখো, আমরা আগের ভিডিওতে 2-এর দাগের পর্যন্ত করেছিলাম, আজ 3-এর দাগের করব। তো 3-এর দাগের কি আছে দেখো, নিম্নলিখিতগুলির মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করি। ফার্স্ট অঙ্ক আছে, দিয়েছে 4:5, 5:7 এবং 9:11। এই যে টোটাল জিনিসটা কি করতে বলেছে, মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত করার যে বেসিক নিয়ম সেটা আমি আগের ভিডিওতে বলেছি, তোমরা আগের ভিডিওটা দেখে নাও, ঠিক আছে? তাও আমি একবার বলে দিচ্ছি। দেখো, মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত করার নিয়ম হচ্ছে যে পূর্ব পদগুলোকে 1 দিয়ে গুণ করো, উত্তর পদগুলোকে 1 দিয়ে গুণ করো। এবার পূর্ব পদ কি উত্তর পদ কি কিন্তু আগের ভিডিওতে বলেছি, তাও বলে দিচ্ছি। দেখো, এই যে এই অনুপাতটা, যে ফার্স্ট সংখ্যাটা আছে এটাকে বলা হয় পূর্ব পদ, আবার এই সংখ্যাটাকে বলা হচ্ছে উত্তর পদ। একই রকম ভাবে এই যে এটাকে বলা হচ্ছে পূর্বপদ, এটাকে উত্তরপদ। এই অনুপাতটা এটাকে বলা হচ্ছে পূর্বপদ, এটাকে উত্তরপদ। তাহলে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত করার নিয়ম কি বললাম, পূর্বপদগুলোকে 1 দিয়ে গুণ করব, আবার উত্তরপদগুলোকে 1 দিয়ে। তাহলে দেখো, পূর্বপদগুলোকে 1 দিয়ে গুণ করো। এই অনুপাতটার পূর্বপদ হচ্ছে 4, তাই 4 লিখো, গুণিত এই অনুপাতটার পূর্বপদ কি 5, তাহলে এখানে লিখব 5 ইন্টু এই অনুপাতটার পূর্বপদ কি 9, তাহলে এখানে লেখো 9। এবারে তোমরা কি দিবে, এখানে অনুপাত চিহ্ন। নেক্সট দেখো, এই সংখ্যাটাকে কি বলা হয় উত্তরপদ, এই অনুপাতটার এটা উত্তরপদ। একই রকম ভাবে এই অনুপাতটার এটা হচ্ছে উত্তরপদ, আবার এই অনুপাতটার এটা হচ্ছে উত্তরপদ। তাহলে উত্তরপদগুলোকে গুণাকারে লেখো। এখানে আছে 5, লিখলাম। এখানে উত্তরপদ আছে 7, লিখলাম। এখানে উত্তরপদ কত আছে 11, লিখলাম। এরপরে কাজ কি, গুণ করো দু সাইডে, এই দিকেরটাকেও গুণ করো, এদিকেরটাকেও গুণ করো। তো গুণ করলে কত আসছে দেখো, 4 5 20, 20 9 কত 180, ইন্টু এটা 7 11 77, 77 আর 5 রাপে গুণ করে নাও। 5 7 35 আর 5 হাতে 3, 5 7 35 আর 3 কত 38, 385 লিখো। এবারে এখানে দেখতে হবে যে যদি কাটাকাটি যায়, অর্থাৎ ভাগ করা যদি যায়, তাহলে কিন্তু ভাগ করে নিতে হবে, ভাগ করে ছোট করে নিতে হবে। এখানে কি ভাগ করা যাবে? ডেফিনেটলি যাবে। দেখো, এখানে একক অঙ্ক 0 আছে, এখানে একক অঙ্ক 5 আছে। 0 বা 5 যদি থাকে তাহলে 5 দ্বারা ভাগ করা যায়। তাহলে 180-কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তো কত হচ্ছে বলো, 35। একই রকম ভাবে 36। একই রকম ভাবে 385-কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে হয় 77। তোমরা যদি, এটা আমি ডাইরেক্ট করলাম, তোমরা রাপে করে নিতে পারো, দেখে নিতে পারো। 180-কে 5 দিয়ে ভাগ করো, 5 3 15, 18 থেকে 15 বাদ দাও, 3 0 নামাও, 5 6 কত 30। দেখতে পাচ্ছ 5 দিয়ে ভাগ করেছি, 36 এসেছে। 385-কে তুমি দেখে নিতে পারো। 385-কে যদি আমরা এখানে 5 দিয়ে ভাগ করি, 5 7 35, 38 থেকে 35 বাদ দাও, কত হচ্ছে 3, আবার এখানে 5, আবার 5 7 35। ওকে, তাহলে এটা 77। আর কি ভাগ করা যাবে? যদি ভাগ করা যায়, ভাগ করতে হবে কিন্তু। দেখো এখানে 36 আর 77 আর ভাগ করা যাবে না। তাহলে এই পুরো জিনিসটার মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত কত হলো, 36:77। এটাই হচ্ছে অ্যান্সার।
ওকে, একের অঙ্কটা আশা করি বুঝতে পারলে। এবারে দুইয়ের অঙ্কটা দেখো। দুইয়ের অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক, পরীক্ষায় আসার মতো অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মন দিয়ে দেখো। একদম ইজি, ভয় পাওয়ার কিছু নেই, একদম ইজি। দেখো, সেই মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত, আমরা মিশ্র অনুপাতে কি শিখলাম? পূর্ব পদগুলোকে এক দিয়ে গুণ করব, উত্তর পদগুলোকে এক দিয়ে গুণ করব। ওকে, তাহলে এই টোটাল এখানে একটা অনুপাত দিয়েছে, এখানে আবার এই এক জোড়া করে অনুপাত দিয়েছে। এই অনুপাতটার এটা হচ্ছে কি বলো দেখিনি? পূর্বপদ, এটা হচ্ছে উত্তরপদ। এই অনুপাতটার এটা হচ্ছে পূর্বপদ, এটা হচ্ছে উত্তরপদ। আবার এই অনুপাতটার এটা হচ্ছে পূর্বপদ, এটা হচ্ছে উত্তরপদ। তাহলে পূর্বপদগুলার একদিকে গুণ করব, আবার উত্তরপদগুলার একদিকে গুণ করব। ওকে, তাহলে পূর্বপদগুলাকে একদিকে সাজিয়ে নাও। এক্স প্লাস ওয়াই, এই অনুপাতটার পূর্বপদ। এই অনুপাতটার পূর্বপদ কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, নেক্সট এই অনুপাতটার পূর্বপদ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, এখানে ইজ টু দাও। নেক্সট এবার কি উত্তর পদগুলো ওদিকে লিখতে হয়, দেখলে তো পরের অঙ্কটাতে এক্স, এখানে উত্তর পদ কি আছে? এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। এই অনুপাতটার উত্তর পদ কি হচ্ছে? এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু এই অনুপাতটার উত্তর পদ কোনটা? এই যে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। ওকে, নেক্সট স্টেপ দেখো, এক্স প্লাস ওয়াইটা যা আছে তোমরা লিখে নাও, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু, এবারে একটু খেয়াল করো, এটা একটা সূত্রে পড়ছে, আমি এখানে বোঝাচ্ছি, তোমরা রাপে এটা যখন অঙ্কটা করবে, প্র্যাকটিস করাবে, তখন কিন্তু রাপে করবে। দেখো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার আছে। ওকে, তো আমরা এই অংশটা দেখছি, এই অংশটা দেখি কি বুঝতে পারছি? এখানে একটা সূত্র আপনাদের অ্যাপ্লাই হবে, কি সূত্র বলো তো? এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কি হয়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে, এটাকে আমি এভাবে লিখতে পারি কি না? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। ওকে, আর হোল স্কোয়ার আছে, পুরোটাতে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিয়ে দাও। তাহলে এই জায়গাটা আমরা কি করতে পারি? এই যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই সেকেন্ড ব্র্যাকেট এবং হোল স্কোয়ার ছিল, হোল স্কোয়ার দিয়ে দাও। ওকে, এবারে কি অনুপাত দেখো, এখানে যা আছে এটা টুকো এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু, এবারে দেখো এই অংশটা, এই অংশটাও আমরা একটু বুঝবো রাপে, কি আছে? এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। ওকে, এটাকে একটু ভেঙে নাও, কিভাবে? এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। ওকে, তাহলে আবার এই ফর্মুলাতেই পড়ছে আমাদের, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি হয়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা কি লিখবো আমরা? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একবার, আরেকবার লিখবো আমরা ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে আশা করি বুঝতে পারলে এক্স টু দি পাওয়ার 4টা কি করে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলো ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে সরাসরি এই যে এক্স টু দি পাওয়ার 4 এর জায়গায় আমরা এটা পুট করে দেব। এই জিনিসটা তোমরা রাপে করবে। ওকে, এই জিনিসটা পুট করো, এখানে কি হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। বুঝতে পারলে? এই অংশগুলো তোমরা কিন্তু রাপে করবে। দেখো নেক্সট স্টেপ, এখানে সমান এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু, এই ব্র্যাকেটটাকে এবারে কি করব আমরা? ব্র্যাকেটটাকে তুলে দেব।
এই সেকেন্ড ব্র্যাকেটটাকে যদি আমরা তুলে দিই তাহলে এই যে দুইটা আছে এই দুইটা কিন্তু এর মাথাও পড়বে আবার এই মাথাও পড়বে, ঘাতটা এই দুই মাথায় পড়বে, কারণ পুরোটাই তো হোল আছে, হোল স্কোয়ার ছিল তাই না। তাহলে আমরা লিখবো কি এক্স প্লাস ওয়াই তার এই দুইটা এখানে পড়বে, আবার এই সেকেন্ড ব্র্যাকেটটা আমরা তুলে দিচ্ছি তার জন্য, আর ইনটু যে এক্স মাইনাস ওয়াই ছিল এখানে তারও কি হবে, এখানে দুইটা পড়ে যাবে, তারও হোল স্কোয়ার হয়ে যাবে। এই ব্র্যাকেটটা তুললে এই দুইটা এর মাথাও পড়ে আবার এই মাথাও। ওকে, দেখো এই মাথাও দিয়েছি, এই দুইটা এই মাথাও দিয়েছি। অনুপাত এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এদের কিছু করার দরকার নেই, ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবারে দেখো এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আমরা তো আবার এই সূত্র এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা লাগাও, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জায়গায় আমি জায়গায় কি লিখতে পারি বলো, এক্স প্লাস ওয়াই একবার আবার এক্স মাইনাস ওয়াই একবার। বুঝতে পেরেছো? দেখো নেক্সট স্টেপ, এবারে গুণটা করে নাও, এক্স প্লাস ওয়াই এর সাথে এক্স প্লাস ওয়াই এর গুণ হবে, ঠিক আছে, আর এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এর সঙ্গে এখানে দেখো এক্স প্লাস ওয়াই আছে, এখানে এক্স প্লাস ওয়াই আছে, এখানে এক্স প্লাস ওয়াই এর মাথায় কি আছে, কিছু নাই মানে এক আছে, আর এখানে এক্স প্লাস ওয়াই এর মাথায় কি আছে, দুই আছে, অর্থাৎ এই ওয়ান আর দুইকে তো ঘাত বলে, এই জিনিসটার ঘাত হচ্ছে ওয়ান আর এই জিনিসটার ঘাত হচ্ছে দুই, এবং গুণ করার সময় কি হয়, ঘাতের গুলোর যোগ হয়, বা পাওয়ার বা ঘাতগুলোর যোগ হয়। তাহলে এক্স প্লাস ওয়াই এর সাথে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার যদি আমরা গুণ করি তাহলে কি হবে বলো, এক্স প্লাস ওয়াই তো হবেই, এবং মাথার সংখ্যাগুলা অর্থাৎ এই ঘাতগুলা বা পাওয়ারগুলা যোগ হয়, তাহলে এক আর দুই এর যোগ হয়ে এখানে হয়ে গেল তিন। তাহলে এক্স প্লাস ওয়াই এর সাথে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার গুণ করে হলো আমাদের এক্স প্লাস ওয়াই তার হোল কিউব। ওকে, তাহলে পড়ে থাকছে কি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, আর পড়ে আছে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। অনুপাত, এবার ডান সাইডে যাও, অনুপাতের কি আছে দেখো, দেখো এখানেও এক্স প্লাস ওয়াই মাথায় দুই আছে আর এখানে এক্স প্লাস ওয়াই, আগের মতো এক্স প্লাস ওয়াই এর মাথায় দুই আছে, এখানে এক্স প্লাস ওয়াই এর মাথায় কিছু নাই মানে কি আছে বলো, ঘাত এক আছে। তাহলে এক্স প্লাস ওয়াই যদি গুণ করি আমরা তাহলে লিখবো কিন্তু একটা এক্স প্লাস ওয়াই এবং এখানে কি লিখবো তিন। আমি বলেছি গুণের সময় পাওয়ারের যোগ হয়, এখানে এক্স প্লাস ওয়াই তার পাওয়ার দুই আছে, এখানে এক্স প্লাস ওয়াই তার পাওয়ার এক আছে, তাহলে এই এক্স প্লাস ওয়াই এর সাথে এক্স প্লাস ওয়াই যখন আমরা গুণ করছি তখন জাস্ট পাওয়ারটা যোগ করে দিলে হবে। ওকে, নেক্সট দেখো এখানে কি আছে, এক্স মাইনাস ওয়াই, এখানে আছে এক্স মাইনাস ওয়াই, তাহলে দুটো এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে এই এক্স মাইনাস ওয়াই এর পাওয়ার কিছু নাই মানে কত আছে, এক আছে, আবার এই এক্স মাইনাস ওয়াই এর পাওয়ার কিছু নাই মানে এক আছে। যটা এক্স মাইনাস ওয়াই থাক যদি আমরা গুণ করি জাস্ট পাওয়ার গুলোর যোগ করে দিলে হবে, গুণের সময় পাওয়ার যোগ করতে হয়, তাহলে এক্স মাইনাস ওয়াই লিখলাম, তাহলে এক আর একে যোগ করে এটা হয়ে গেল দুই। এবার বাকি কি কি জিনিস পড়ে থাকলো দেখো, বাকি থাকলো ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এইবারে দেখো অনুপাতের এই দিক বাম দিক আর অনুপাতের এই দিকটা হচ্ছে ডান দিক, এই বাম দিক এবং ডান দিক তোমার ইকুয়াল চলে এসেছে, ইকুয়াল চলে এসেছে অর্থাৎ সমান চলে এসেছে। সমান চলে এলে কি করতে হয়, ন কেটে দিতে হয়, অনুপাতের সমান সেম জিনিস যদি দু সাইডে থাকে কাটা যায়। দেখো এক্স প্লাস ওয়াই তার হোল কিউব অনুপাতের এই সাইডেও আছে, অনুপাতের এই সাইডেও এক্স প্লাস ওয়াই তার হোল কিউব আছে। দেখো এখানেও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, এখানেও দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, এখানে দেখো এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার আছে, এখানেও এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার আছে, অর্থাৎ এগুলো সব কেটে যাবে, সমানই আছে, বাম দিকটা যা আছে ডান দিকটা সেম আছে, তাহলে সমান থাকলে তাদের রেশিওটা হয় অনুপাতটা 1:1, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, এবং কাটা যায় এই জিনিসটা কেটো না, আমি কেটে দেখিয়ে দিচ্ছি, এক্স প্লাস ওয়াই তার হোল কিউ, এখানে এক্স প্লাস ওয়াই তার হোল কিউ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস তার হোল ওয়াই স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, পুরো কেটে গেল দেখো। তো আমি সাজেস্ট করছি এই অঙ্কটা যদি পরীক্ষায় পড়ে তাহলে তোমরা কেটো না। ওকে, তোমরা দেখবে যে সেম আছে কিনা, যদি ইকুয়াল হয় অনুপাতের বাম দিক এবং ডান দিক তাহলে তোমরা ইকুয়াল হলে তাদের অনুপাতটা 1:1 হয় তাদের রেশিওটা। ওকে, বুঝতে পারলে? যদি
বুঝতে না পারো আমাকে অবশ্যই কমেন্ট করো, ওকে? এবং কমেন্ট পড়ে আমি দেখব, যদি বুঝতে না পারো তোমরা, তাহলে সেই কমেন্ট পড়ে আমি আবার অঙ্কটা এখানে সলভ করে দেব। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো, আশা করি আজকের অঙ্কগুলো বুঝতে পেরেছো। তাহলে ভিডিওটা লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে নাও। কমেন্টে বলো নেক্সট কোন অধ্যায় বা চ্যাপ্টার ভিডিও চাও। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।